বাবা, আমি আরো ভালো রেজাল্টের জন্য বাড়িতে পড়তে চাই। ঠিক আছে তেমা, আমি ব্যবস্থা করছি। তবে এত চাপ নিতে হবে না। তুমি তো পড়াশোনায় এমনিতেই অনেক ভালো। বেশি চাপ নিলে অসুস্থ হয়ে পড়বা তোমা। এই হলো গল্পের নায়িকা তে। পুরো নাম কিম তেয়ং। সে আরএম এবং জিনের একমাত্র সন্তান। পড়াশোনায় অনেক ভালো, তবে অঙ্কে একটু কাঁচা। কোনো রকম ফাঁক রাখতে চায় না, তাই তার এই ব্যবস্থা। এই তে, এবার তো কিছু খেয়ে নে, নয়তো তো শরীর খারাপ করবে। তে, এই তে। এই পড়াকুতে, আর কত পড়বি? চল খাবি। কাকিমা কখন থেকে ডাকছে। কি রে, এত সকাল সকাল তুই কি করছিস এখানে? কেন রে, এই বাড়িতে আসতে গেলে দিন তিথি দেখে আসতে হবে? সেটা আবার কখন বললাম? কিন্তু তুই আমাকে পড়াকু বললি কেন? দেখতে, যারা ঝগড়া করে তাদের আমরা কি বলি? ঝগড়ুটে। আর তুই সারাক্ষণ পড়াশোনা করিস, তাই তুই পড়াকু। তোর এই উদ্ভট যুক্তি কবে যে বন্ধ হবে? হ্যাঁ, যাই হোক, এবার তো বল কেন এত সকাল সকাল এলি? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। বলছি, তুই বাড়িতে পড়ার জন্য টিচার খুঁজছিলিস। তা তুই আমার দাদার কাছে তো পড়তেই পারিস। দেখ, তোর মতো আমি এত পড়াশোনা করতে ভালোবাসি না, কিন্তু দাদা আমাকে যেভাবে বোঝায় আমার খুব সহজ হয় সেই বিষয়টা বুঝতে। দাদা খুব ভালো করে বোঝাতে পারে, তাই তোকে আমি বললাম। ও, আচ্ছা, ঠিক আছে। তা তোর দাদাকে বলে দেখিস সে আমাকে পড়াবে কি না। তা জিমিন, তোর দাদা কি এখনো চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে চলেছে? হুম, তুই তো জানিস আমি ছাড়া আমার দাদার কেউ নেই। আমার জন্য দাদা অনেক পরিশ্রম করে। আমিও দাদাকে সাহায্য করতে চাই, কিন্তু সে আমাকে খুব বকে। সে বলে যে আগে পড়াশোনা করবি, তারপরে অন্য কিছু। আরে বেষ্টু, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। চল, খেয়ে আসি। চলো, এবার তোমাদেরকে গল্পের নায়কের পরিচয় দিই। জেকে, পুরো নাম জিয়ন জাংকুক। মধ্যবিত্ত পরিবারের সন্তান সে। কলেজ পর্যন্তই পড়াশোনা করতে পেরেছে। সে যখন কলেজ শেষ করে সেই সময় তার বাবা মা দুজনেই এক দুর্ঘটনায় মারা যায়। নিজের খরচ, ছোট বোনের পড়াশোনা এইসব সামলাতে গিয়ে তার আর পড়াশোনা করা হয়নি। নিজেদের খরচ চালাতে কিছু বাচ্চাদের পড়ায়, তার পাশাপাশি চাকরির চেষ্টাও করে চলেছে। আজ থেকেই জেকে তেকে পড়াতে আসবে। তে তার বাবাকে জেকের ব্যাপারে সবটাই বলে রেখেছিল, কারণ তে জিমিন এবং জেকের ব্যাপারে সবকিছুই জানে। তের বাবা বড় বিজনেসম্যান, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তবে তের বাবা এবং মা দুজনেই খুব ভালো মনের মানুষ, তাদের মনে কোনো অহংকার নেই। ঠিক তেমনই হয়েছে তেও অনেক ভালো মনের মানুষ, কোনো অহংকার তার মধ্যে নেই। তে জানে জিমিনকে যদি সরাসরি টাকা দিয়ে সাহায্য করতে যায়, জিমিন তো সেই টাকা নেবেই না, আর সাহায্য তো দূরের কথা। তাই জিমিন যখনই বলেছিল তার দাদার কথা, তে সাথে সাথে রাজি হয়ে যায়। কাকিমা, আসবো? আরে কুকি যে, কেমন আছিস? কতদিন পরে তোর সাথে দেখা হলো। আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর তে কোথায়? আমিও ভালো আছি। আর তে নিজের ঘরে আছে। তুই যা, আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। আরে কাকিমা, এত ব্যস্ত হতে হবে না, আমি কিছু খাবো না। আমি তের রুমে যাচ্ছি। তে, ভেতরে আসবো? তে আগের থেকেই নিজের পড়ার টেবিলে বসেছিল। কুকিদা, তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। তে জেকের সাথে কুশল বিনিময় করে পড়তে বসে পড়ে। এইভাবেই কেটে গেছে একটা সপ্তাহ। আজ তে বাড়িতে পুরোপুরি একা, কারণ তার বাবা মা তের মামা বাড়ি গেছে। কারণ তার দিদার শরীরটা একদমই ভালো নেই, তাই খুব তাড়াহুড়ো করে তারা বেরিয়ে গেছে। অন্যদিকে আজকের আবহাওয়া একদম ভালো না, ঝড় বৃষ্টি হবে। তাই জেকে তার বোনকে একা রেখে তেকে পড়াতে যেতে একদমই চাইছে না। এবং জিমিন তেকে নিয়ে চিন্তা করছে, কারণ তে একা বাড়িতে থাকতে খুবই ভয় পায়। অনেক বোঝানোর পর জেকে অবশেষে রাজি হয়, কিন্তু শর্ত দেয় জিমিনকেও তার সাথে তের বাড়িতে যেতে হবে। জিমিন বেচারি আর কি করবে, সেও রাজি হয়ে যায়। আরে জিমিন, তুইও এসেছিস, ভালো করেছিস। একা একা আর ভালো লাগছিল না, আজ দুজনে একসাথে পড়াশোনা করব আর অনেক মজা করব। একা কেন? কাকু কাকিমা বাড়িতে নেই? না, বাবা মা বাড়ি নেই। ওই দিদার শরীরটা ভালো নেই তো, তাই দুজনে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। বলেছিল রাতেই চলে আসবে, কিন্তু আকাশের যা অবস্থা, বোধ হয় তারা আজকে আর আসতে পারবে না।
কথা শেষ করে তারা চলে যায় পড়ার টেবিলে। বেশ কিছুক্ষণ পড়ার পর তে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন জিমিন, মাথাটা খুব ব্যথা করছে। কি, আগে বলবে না? ঠিক আছে, আজকের মতো এখানেই পড়া স্টপ। তুমি বিশ্রাম নাও, আমি এবার আসছি। চল জিমিন। এই বলে জেকে জিমিনকে নিয়ে বেরিয়েই যাচ্ছিল, তখনই তে, আরে জিমিন, কুকি, তোমরা এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে বাড়ি যাবে? না তে, আমরা ঠিক চলে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। না না, আমি কোনো কথা শুনবো না, আজ রাতটা তোমাদের এখানেই থাকতে হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমি তোমাদের কোথাও যেতে দেবো না। তের জোড়াজড়িতে তারা থেকে যায়। ডিনারের জন্য জিন অনেকটা পরিমাণে খাবার রান্না করে দিয়ে গেছিল, তাই তাদের কোনো অসুবিধাও হয়নি। ডিনার তো কমপ্লিট। তে তুই কি এখনই ঘুমাতে যাবি? না, কতদিন পরে তুই আর আমি একসাথে সময় কাটাচ্ছি, চল না একটু গল্প করি। একদম না, কোনো গল্প, কোনো মজা হবে না। অনেক রাত হয়েছে, দুজনে ঘুমাতে যাবে ব্যাস। এই বলে যে যার রুমে চলে যায়। তে আর জিমিন একটা রুমে, আর জেকে তার পাশের রুমে। জিমিন আর তে পাশাপাশি শুয়ে আছে। জিমিন চুপচাপ শুয়ে তো আছে, কিন্তু ঘুম তার চোখে নেই। তখনই তে বলে, এই জিমিন, ঘুমিয়ে পড়েছিস নাকি? কিরে? আরে না না, এত তাড়াতাড়ি কি ঘুম আসে নাকি? কিছু বলবি, বলতে পারিস। না, এমন কিছু না, তবে একটা প্রশ্ন ছিল। আচ্ছা জিমিন, তোর দাদা কি প্রেম প্রেম করে? কি? তোর মুখে পড়াশোনা বাদে অন্য কিছু শুনতে পাবো আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, ভালোই করেছিস। তা কি যেন বলছিস? ও হ্যাঁ হ্যাঁ, আমার দাদা আর প্রেম, তারা তো সময় কোথায়? এইভাবে বেশ কিছুক্ষণ তারা কথা বলে, তারপরে দুজনেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তের ঘুম ভেঙে যায়। সে জল খাওয়ার জন্য বেডসাইড টেবিলে জল খুঁজতে গেলে দেখে জল নেই, তাই সে ঘর থেকে বেরিয়ে আসে। যেহেতু তে রুমের পাশের রুমটাতে জেগেছিল আর তেকে সেই রুম পেরিয়েই কিচেনে যেতে হবে, তাই সে যাওয়ার পথে দেখতে পায়। কি ব্যাপার, এই মাঝরাতে কুকির রুমে লাইট জ্বলছে মনে হচ্ছে। সে কি এখনো ঘুমায়নি? কৌতূহল বশত তে সেই রুমের দিকে পা বাড়ায়, তবে তার হাত লেগে রুমের দরজাটা খুলে যায়। আরে, দরজাটা তো খোলা দেখছি। দেখি তো কুকি কি করছে। তে দরজা খুলে ভেতরে এসে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং বলে, কুকিদা, তো তুমি এইসব কি? পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর মি।